إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام كيف أنعم وصاحب السور قد التقمه وأصغى سمعه وهنى جبهته ينتظر متى يأمر بالنار قالوا ماذا تأمرنا يا رسول الله قال قولوا حسبنا الله أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد সৌদিয়া জনাব সভাপতি সাহেব দিগর উলামায়ে কেরাম মুরব্বিয়ান গজম পর্দা নিশিন মা ও বোন উপস্থিত দিন দরদি ভাইগণ আপনাদের কান্দুলিয়া যুব সমাজ কর্তৃক
আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল। উলামায়ে কেরাম একের পর এক ধারাবাহিক আলোচনা করে আসেন। আরো কিছু আলোচনা শ্রবণের উদ্দেশ্যে আপনারা নীরবে নিস্তব্ধে বসা আছে। কর্তৃপক্ষ বলেছেন কিয়ামতের ভয়াবহ অবস্থা, কিয়ামতের বিভীষিকাময়ী অবস্থা নিয়ে কিছু আলোচনা করার জন্য। সে হিসাবে আমি আমার খুতবাতে 30 নম্বর পারা সূরা কারিয়া তেলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে কিয়ামতের ভয়াবহ অবস্থাটুকু নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমার ভাই, কিয়ামত একদিন হবে, এর প্রতি আপনি আমাদের 100 ভাগ বিশ্বাস আছে না নাই? এই সারা জাহান, আকাশ জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, নদী সাগর, পাহাড় পর্বত সব কিছু আল্লাহই সৃষ্টি করেছেন। আবার আল্লাহই সমস্ত কিছুকে ধ্বংস করে দিবেন, তারই নাম কিয়ামত। সেই কিয়ামত প্রথমত 2 ভাগে বিভক্ত। একটা হলো ছোট কিয়ামত, আরেকটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত বলতে জার্জির সকরাত। আল্লাহ রসুল বলেছেন মান মাতাত ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরেছে তার কিয়ামত কায়েম হয়েছে। সকরাতটা এতটুক ভয়াবহ অবস্থা। সেই ছোট কিয়ামত সকরাতের আলোচনা আজকে দেওয়া হয় নাই। বড় কিয়ামতের আলোচনা করতাম। বড় কিয়ামত আবার 2 ভাগে বিভক্ত। একটা হলো বাস্তব, যেই দিন এই আকাশ জমিন ভেঙ্গে ধ্বংস হবে। আরেকটা হলো এই বাস্তবের আগে তার লক্ষণ আসবে। আমার ভাই, লক্ষণের আলোচনা দেওয়া হয় নাই, বাস্তবের আলোচনা দেওয়া হয়েছে। তথাপিও লক্ষণ নিয়ে 2-1টা কথা। লক্ষণ আবার 2 ভাগে বিভক্ত, আলামতে সুগরা, আলামতে কুবরা। ছোট লক্ষণ আর বড় লক্ষণ। ছোট লক্ষণের ফার্স্ট ও লাস্ট, বড় লক্ষণের ফার্স্ট ও লাস্ট। এই 4টি লক্ষণ আলোচনা করি আমরা বড় কিয়ামতে বাস্তব আলোচনায় পৌঁছবো ইনশাআল্লাহ। ছোট লক্ষণের ফার্স্ট লক্ষণ স্বয়ং বিশ্ব নবীর আগমন। ইনি হলেন সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী। ওনার পরে জগতে আর কোনো নবী আসবে না। এতে বোঝা গেল দুনিয়াটা বুড়া হয়ে গেছে। ঠিক না ঠিক? আমরা বুড়া জগতের মানুষ। ছোট লক্ষণের লাস্ট লক্ষণ, আমার ভাই, হাদিস থেকে যতটুক বোঝা যায়, ফিলিস্তিন আর বাইতুল মুকদ্দাস আবারও মুসলমানের হাতে পূর্ণভাবে আসবে। আলহামদুলিল্লাহ বলা দরকার। পূর্ণভাবে আসার পরে ফিলিস্তিনের মুসলমান আর ইটালির বেঈমান, এই 2 দেশের মানুষ সম্মিলিত হয়ে আরেকটা বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধ করতে যাবে। এই যুদ্ধতে বেঈমান পরাশক্তির পরাজয় হবে, ইটালি আর ফিলিস্তিনের বিজয়ী হবে। বিজয়ী করে আসার পথে ইটালির এক বেঈমান, ফিলিস্তিনের এক মুসলমান, এই 2 ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দিবে। কি নিয়ে ঝগড়া? ইটালির বেঈমান ব্যক্তি বলবে আমরা বিজয়ী করেছি বাইবেলের মাধ্যমে। ফিলিস্তিনের মুসলিম ব্যক্তি বলবে সাবধান, বিজয়ী করেছি কোরআনের মাধ্যমে। এই বলে এই 2 ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দিবে। এই ঝগড়াটা এই 2 ব্যক্তির মধ্যে সীমিত থাকবে না। ইটালির ব্যক্তির পক্ষ দিবে ইটালির বেঈমান,
ফিলিস্তিনের ব্যক্তির পক্ষ দিবি ফিলিস্তিনের মুসলমান। শুরু হবে দুইটা দেশ ব্যাপী যুদ্ধ। এই যুদ্ধটা শুধু দুইটা দেশেই সীমিত থাকবে না। ইটালির পক্ষ দিবি বিশ্বের বেঈমান, ফিলিস্তিনের পক্ষ দিবি বিশ্বের মুসলমান। শুরু হয়ে যাবে তুমুল তৃতীয় বিশ্বযুদ্ধ। ওই তৃতীয় বিশ্বযুদ্ধটাই হবে কিয়ামতের ছোট লক্ষণের একেবারে লাস্ট লক্ষ্য। আমার ভাই, ওই তৃতীয় বিশ্বযুদ্ধতে মুসলমানের পরাজয় হবে, বেঈমানের বিজয় হবে। ইন্না লিল্লাহ। এমন বিজয় আর এমন পরাজয় দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে কোনোদিন দেখা দেয় নাই। মুসলিম এমন একটা মায়ের খাইবে, সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে। এই বাংলা, পাকিস্তান, আফগান, ইরাক, ইরান সহ আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান, রাশিয়া, ভারত সহ সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে। মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা খান বেঁচে থাকবে। তাও নবীজি বলেছেন, হাত্তাল খাইবারা, মদিনার একটা অংশ খাইবর পর্যন্ত বেঈমানের শাসন ক্ষমতায় চলিয়া যাবে। এমন একটি ভয়াবহ পরিস্থিতি মুসলিম জাতির জন্য দাঁড়াইবে। আর ওই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়ে আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদীর আগমন হবে। আর একটু জোরে বলুন না। ইমাম মেহেদীর নামটা শুনছেন না শুনছেন না? ইমাম মেহেদীর আগমনটাই হবে কিয়ামতের বড় লক্ষণের ফার্স্ট লক্ষণ। এ জাতীয় বড় লক্ষণ 10টা হবে। শুধু ইমাম মেহেদী নিয়া সবিস্তারে আলোচনা করতে হলে একদিনের একটা অধিবেশন এখানেই প্রয়োজন। আমরা না বড় কিয়ামতের বাস্তব আলোচনায় যাইতাম, তথাপিও ইমাম মেহেদী নিয়া দুই একটা কথা। আমার ভাই, এমন ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া মদিনাতে ইমাম মেহেদীর আগমন হলে তিনি বিশ্বের মুসলিমকে ডাকবেন। অনেকেই সেই ডাকে সাড়া দিবে। বিশেষ করে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করবে। সমস্ত উলামায়ে কেরামের মধ্যে আর দলাদলি, ইখতিলাফ, মতানৈক্য থাকবে না। সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম বলবে, দল মোদের একটা, নেতা মোদের ইমাম মেহেদী। আমার ভাই, ইমাম মেহেদী একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিবেন। ওই দলে অধিকাংশই হবে উলামায়ে কেরাম। একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিয়া ইমাম মেহেদী এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া সারা বিশ্বের বেঈমানের মোকাবেলায় মদিনা থেকে জিহাদের ঘোষণা করবে। সুবহানাল্লাহ। বিষয়টাকে সাধারণ মনে করলে এক আমেরিকার বয়েতে বর্তমান বিশ্বের মুসলমান থর থর করে কম্পমান। অথচ শুধু আমেরিকা নয়, আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান, রাশিয়া, ভারত সারা বিশ্বের বেঈমানের মোকাবেলায় যুদ্ধের ডিক্লারেশন দিবি। এমন ডিক্লারেশন দিয়ে বিশ্বের বেঈমানের সাথে মাত্র 4 দিন জিহাদ করবেন। মাত্র কত দিন? 4 দিন। এই 4 দিনের জিহাদটা অন্তত আমরা সংক্ষেপে শুনে নিই। প্রথম দিন একদল মুজাহিদ নিয়ে মাঠে নামবেন। ওই দিন জিহাদ হবে না। ওই দিন ওনার সাথে যেই সমস্ত মুজাহিদ হবে, ওরা বেঈমানের হুঙ্কারে বয়েতে পলায়ন করবে। আল্লাহ রসুল বলেছেন, এই সমস্ত পলায়নকারী মুজাহিদের তওবা আল্লাহ জীবনেও কবুল করবে না। আমার ভাই, আসবে 2 নম্বর দিন। প্রথম দিনে জিহাদ হবে না। এই দল মুজাহিদ বয়েতে পলায়ন করবে। আল্লাহ রসুল বলেছেন,
এই সমস্ত মুজাহিদের তওবা আল্লাহ জীবনেও কবুল করবে না। আসবে 2 নম্বর দিন। এরপর ইমামের কাছে যেই সমস্ত মুজাহিদ হবে ওদের মধ্যে পুরা অর্ধেককে নিয়ে মাঠে নামবেন। ওই দিন সারা বিশ্বের বেঈমানের মোকাবেলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিহাদ করে সন্ধ্যাবেলায় ইমাম মেহেদী অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাঁবুতে ফিরবেন। এই দিনে ওনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ পড়ে রইব। আমার ভাই, আসবে 3 নম্বর দিন। এরপরে ইমামের কাছে যে সমস্ত মুজাহিদ হবে অবশিষ্ট সবকে নিয়ে মাঠে নামবেন। ওই দিনও দ্বিতীয় দিনের ন্যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করে সন্ধ্যাবেলায় ইমাম মেহেদী মাত্র অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাঁবুতে ফিরবেন। এই দিনেও ওনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ পড়ে রইব। আমার ভাই, আর তো ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ বাকি নেই। আল্লাহ রসুল বলেছেন এই 2 দিনে, 2 নম্বর দিন আর 3 নম্বর দিন, এই 2 দিনে যে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করবে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহর কাছে এদের মর্যাদা বদর ও উহুদের শহীদানের সমান মর্যাদা দেওয়া হইব। আসবে 4 নম্বর দিন। আর তো ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ নেই, মাত্র অল্প কয়েকজন ছাড়া। কিন্তু আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদী এত শক্তিশালী ইমানি পাওয়ারওয়ালা ব্যক্তি, এই অল্প কয়েকজন মুজাহিদকে ভিত্তি করে বিশ্বের বেঈমানের মোকাবেলায় 4th নম্বর দিন সকালবেলা আবার জিহাদকে অব্যাহত রাখবে। আমার ভাই, সেই দিন সকালবেলা ইমাম মেহেদী বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাকবেন। এ মুসলিম জনসাধারণ, যদিও তোমাদের জিহাদের ট্রেনিং নেই, জিহাদের অস্ত্র নেই, যাকে সেইগুলির কোনো প্রয়োজন নেই। তোমাদের ঘরে যে লাঠি সোটা আছে তা নিয়ে তোমরা মাঠে নামো। সেই দিন ইমামের ডাকি বিশ্বের মুসলিম জনসাধারণ অনেকেই তাদের ঘরে অস্ত্র নিয়া মাঠে নামবে। ওই 4th নম্বর দিনে বিশ্বের বেঈমানের মোকাবেলায় সকাল থেকে নিয়া আসর পর্যন্ত জিহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় কি হবে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী বলে গেছেন এইরকম। ফাইদা কানা ইয়াউমুর রাবি নাহাদা ইলাইহিম বাকিয়াতু আহলিল ইসলাম ফায়াজআলুল্লাহু তাবারাকা আলাইহি। ও বিশ্ববাসী মায়ের উম্মত, ওই 4th নম্বর দিন সকালবেলা আমার ইমাম মেহেদী অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে মাঠে নামবেন। ওই দিন বিশ্বের মুসলিম জনসাধারণকেও ডাকবেন। অনেকেই সেই ডাকে সাড়া দিয়া তাদের ঘরের অস্ত্র নিয়ে মাঠে নামবে। আল্লাহ রসুল বলেন, মায়ার উম্মত, ওই 4th নম্বর দিনে বিশ্বের বেঈমানের মোকাবেলায় সকাল থেকে নিয়ে আসর পর্যন্ত জিহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় সারা বিশ্বের বিজয়ীর পতাকা আল্লাহ ইমাম মেহেদীর হাতে তুলিয়া দিব। বিশ্ব বিজয় হয়ে যাবে। সেই দিন আমেরিকায় মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, রাশিয়ায় মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, ইংল্যান্ডে মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, ভারতে মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। এক কথায় সারা বিশ্বের আনাচে কানাচে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। এক মোল্লা বেডা বিশ্বকে বিজয় করে ফেলবে। ওই দিন বুঝে আসবে মোল্লাজি ক্যা চিজ হ্যায়। ওই দিন বুঝে আসবে আলেমের ভিতরে ইমানের পাওয়ার কতটুকু রয়েছে। আমার ভাই,
সেই ইমাম মেহেদীর আগমনটাই হলো কিয়ামতের বড় লক্ষণের ফার্স্ট লক্ষণ। এ জাতীয় বড় লক্ষণ 10টা হবে। একেবারেই লাস্টের লক্ষণ পৃথিবীর দক্ষিণ অঞ্চল থেকে, আরেক রেওয়ায়েতে পাওয়া যায় পূর্ব অঞ্চল থেকে একটা অগ্নিশিখা বাহির হবে। এটা এমন এক আজীব আগুন ভাই, আগুন জ্বলতে তো গ্যাস লাগে, আগুন জ্বলতে তো লাকড়ি লাগে। এই আগুনের গ্যাসও লাগবে না, এই আগুনের লাকড়িও লাগবে না। আগুন নিজে নিজে জ্বলতে থাকবে, শুধু জ্বলবে না, দৌড়তে থাকবে, শুধু দৌড়বে না। বিশ্বের সমস্ত মানুষ, মুসলমান ও মুসলমান সবকে দৌড়াইতে থাকবে। আগুন 3 দিকে আক্রমণ করবে, একটা দিক খোলা থাকবে। মানুষ আগুন থেকে বাঁচার জন্য খোলা দিকে দৌড়তে থাকবে। রাত্রি হলে মানুষের ঘুম আসবে, আগুন থেমে যাবে। সকাল হলে মানুষের ঘুম ভেঙে যাবে, আগুনে আবার দৌড় তোলাবে। এমন ভাবে সেই আগুন বিশ্বের মানুষকে দৌড়াতে দৌড়াতে ফিলিস্তিনে নিয়ে একত্রিত করে আগুনটা নিভিয়া যাইব। আমার ভাই, এটাই হবে কিয়ামতের বড় লক্ষ্যটির একেবারে লাস্ট লক্ষ্য। আমার ভাই, আগুনটা নিভার পরে মানুষ ফিলিস্তিনেও থাকবে, আবার অধিকাংশ জন স্ব দেশে ফিরত আসবে। ভাই, এর কিছুদিন পর থেকেই সারা বিশ্বের মুসলমানের বগল তলায় একটা মৃদু ঠান্ডা বাতাস লাগবে। এটা এমন এক আজীব ধরনের বাতাস, এই বাতাসটা লাগা মাত্র মুসলমান দর দর করে মারা যাইব। আমার ভাই, যার ইমানের পাওয়ার যত বেশি হবে তার মরণ তত আগে হবে। আমার ভাই, সারা বিশ্বে একজন মুসলমানও থাকবে না। বিশ্বের পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত একজন মুসলমানও থাকবে না। পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহ শব্দ জপনেওয়ালা একটা মানুষ থাকবে না। থাকবে শুধু বেঈমান আর বেঈমান। আমার ভাই, মানুষ তখন এত বড় ধনী হবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে এর আগে মানুষ কোনো সময় এত বড় ধনী হয় নাই। আমার ভাই, মানুষ তখন এত গুনাহে লিপ্ত হবে, বেঈমানের বাচ্চাটি দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে এর আগে কোনোদিন মানুষ এত গুনাহে লিপ্ত হয় নাই। এখন যেইভাবে গরু, ছাগল, হাঁস, মুরগি, কুত্তা কুত্তি রাস্তায় ঘাটে মা ঠেলাইবা মানুষের সামনে সরাসরি তাদের যৌন মিটাইতে থাকে, তেমন ভাবে তখনকার বেঈমান নারী পুরুষরা রাস্তায় ঘাটে মা ঠেলাইবা মানুষের সামনে সরাসরি তাদের যৌন মিটাইতে থাকবে। বিজ্ঞান তখন এত উঠতে যাবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে এর আগে বিজ্ঞান কোনো সময় এত উঠতে যায় নাই। এখনের বিজ্ঞানের মোবাইল কানে লাগাইতে হয়, নবীজির হাদিসে আসি তখনের বিজ্ঞানের মোবাইল কানে লাগাইবে দূরের কথা, মানুষের জুতার ফিতার ভিতরে এক জাতীয় মোবাইল ফিট করা থাকবে। আমার ভাই, এখনের বিজ্ঞানের টিভির জন্য বক্স এন্টিনা লাগে, নবীজির হাদিসে আছে তখনের বিজ্ঞানের টিভির জন্য বক্স এন্টিনা লাগবে দূরের কথা, মানুষের উরাতের চামড়ার মধ্যে এক জাতীয় টিভি ফিট করা থাকবে। তখনের পরাশক্তি হবে, নবীজির ভাষায় বলেছেন জু সুয়াইকা বলতে আফ্রিকা, পৃথিবীর একেবারে লাস্টের পরাশক্তি হবে আফ্রিকার বেঈমানদের হাতে। থাকবে না বিশ্বজুড়ে একজন মুসলমান, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। মানুষ খুব গুনাহে লিপ্ত হবে, মানুষ খুব বড় ধনী হবে, বিজ্ঞান বহু ঊর্ধ্বে যাবে, পরাশক্তি আফ্রিকায় যাবে। এমন একটি পরিস্থিতির ভিতর দিয়ে আল্লাহ ইসরাফিলকে আদেশ করে দিবেন, ও ইসরাফিল, তুমি তোমার সিংহায় ফু মারিয়া দাও। একবার বলুন সুবহানাল্লাহ।
ইসরাফিলের সিংহার প্রতীকী বাস্তব কিয়ামতের সূচনা হবে। আমরা আমাদের মূল আলোচনায় আসলাম, ঠিক না ঠিক? ইসরাফিল যে সিংহায় ফু দিবে, তার সিংহাটা কত বড় হবে? এটা কি ছাগলের সিং, না গাভীর সিং, না মহিষের সিং? আমার ভাই, আপনারা কি বলেন? এক সমাজে এক বন্দাজির কথা শুনেছিলাম। মাথায় এক লালতে না, কোমরে এক লিলতে না, এক হাতে বালতি আর এক হাতে একটা মহিষের সিং নিয়া মুসলমানের মহল্লার ভিতরে দুইটা বলতেছে, অমুক মাজারের সিন্নি নিতে এসি, জলদি কইরা দিতে হবে, বেশি কইরা দিতে হবে, আর না হলে দেখছো আমার হাতে ইসরাফিলের সিংহা আছে। বই সেদিন হয় ইসরাফিলের সিংহা ফুটামাইরা দিমু, বাড়ি ঘর ভাঙ্গিয়া গোড়া হয়ে দিলি। মুসলমানের মহিলাও এত বড় জ্ঞানী, ওরাও বলা শুরু করে, বই গো আফা গো, বইনারি গো, সই গো, সখী গো, বান্ধবী গো, আজকে মামু ইসরাফিলের সিংহা লইয়াইছে গো, ফুটামাইরা দিব আর আমরা বাড়ি ঘর ভাঙ্গিয়া গুড়া হয়ে লিব। আপনারা কি বলেন? ইসরাফিলের সিংহাটা কি মহিষের সিংহের সমান? আল্লাহ রাসূল বলেছেন, হে মায়ের উম্মত, তোমার হাতের তালুতে যদি একটা টিকটিকির ডিমরা করে, টিকটিকি বুঝেননি না? হারুলি হয়, হারন বাংলা হইল টিকটিকি। তোমার হাতের তালুতে যদি একটা টিকটিকির ডিমরা করে, ওই ডিমে আর হাতের তালুতে যতটুক ব্যবধান, ইসরাফিলের সিংহার সামনে 7 আকাশ 7টা জমিন রেখে দিলে হইব রে ততটুক ব্যবধান। কেমন বড় সিংহা! সেই সিংহাতে ফু দিবে মুঠ 2 বার। কতবার? প্রথমবারের নাম কোরআন শরীফে আসছে রাজিফা, দ্বিতীয়বারের নাম কোরআন শরীফে আসছে রাদিফা। আমার ভাই, প্রথমবারের ফুটাও চলবে একটা না 6টি মাসের সমান, দ্বিতীয়বারের ফুটাও চলবে একটা না 6টি মাসের সমান। যত সময় যাইতে থাকবে তত বিকট থেকে বিকট হতে থাকবে, সৃষ্টি জগৎ ভেঙ্গে পড়তে তার মধ্যে দ্বারা উপদ্বারা ধরবে। আমার ভাই, এই দুটা বাড়ির ফুটে শক্ত ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। কেমন ভয়াবহ অবস্থা! প্রথমবারের ফুটে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার ভয়। ও ভাই, আকাশ ভেঙ্গে যাবে, পাহাড় ভেঙ্গে যাবে, চন্দ্র সূর্য ভেঙ্গে যাবে, জমিন ভেঙ্গে যাবে। ও ভাই, বই লাগবে না লাগবে না? প্রথমবারের ফুথে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার বয়, দ্বিতীয়বারের ফুথে মহান সৃষ্টিকর্তা আল্লাহর আদালতের বিচারের বয়। যেই বিচারের প্রধান বিচারপতি হবেন স্বয়ং আল্লাহ। ও ভাই, কোন গুনাহ লুকায় রাখা সম্ভব হবে? ও ভাইয়া রে, তুমি যেই গুনাহ করেছ জগতের কেউ জানে না। এ ভাইয়া রে, এমনকি তোমার বেগমেও জানে না, সেটাও মহান আল্লাহ জানেনি না, জানে না। কান্দুলিয়ার বোনেরা গো, তুমি যেই গুনাহ করেছ জগতের কেউ জানে না, এমনকি তোমার স্বামীও জানে না, সেইটাও মুনিবে জানেনি না, জানে না। ইনি হবে প্রধান বিচারপতি। ভয় লাগবে না লাগবে না? আর এই 2টি বারের ফুটে ভয়াবহ অবস্থা কি হবে, এর আলোচনার নামই কিয়ামতের ভয়াবহের আলোচনা, কিয়ামতের বিভীষিকার আলোচনা। এই আলোচনা করার জন্যে সূরা কারিয়া তেলাওয়াত করেছি। আসলে এই 2টি বারের ফুটে ভয়াবহ অবস্থা কি হবে, কিয়ামতের বিভীষিকার আলোচনা শুধু সূরা কারিয়া থেকে উপস্থাপন করা সম্ভব হবে না। সূরা জিলজালেও যেতে হবে, শুধু তাতেও সম্ভব হবে না। সূরা কিয়ামতেও যেতে হবে, শুধু তাতেও সম্ভব হবে না। আমার ভাই, কিয়ামতের আলোচনা সারা কোরআনের পারায় সূরায় বিস্তৃত ভাবে আছে।
এজন্যই কিয়ামতের আলোচনা করতে গেলে একখান আয়াত আর একখান সূরা দিয়া আলোচনা করা যায় না, সারা কোরআনের পাড়ায় সূরায় ধরতে হয়। তথাপিও সূরা কারিয়া কেন তেলাওয়াত করেছি? এই সূরাতে আল্লাহ ভাগ ভাগ করে কিছু কথা আলোচনা করেছেন। প্রথম সূরাটাকে দুই ভাগে ভাগ করেন। প্রথমবারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা, দ্বিতীয়বারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা। আসুন আমরা আগে সূরাটাকে দুই ভাগে ভাগ করি। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই হলো এই সূরার প্রথম ভাগ। এই ভাগে প্রথমবারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। এই হলো এই সূরার শেষ ভাগ। এই ভাগে দ্বিতীয়বারে ফু দিলে কি হইব এর আংশিক আলোচনা করেছে। সূরাটাকে দুই ভাগে ভাগ করলাম, বিষয়টাকেও দুই ভাগে ভাগ করলাম। আসুন প্রথমবারের আলোচনাই করি। প্রথমবারের ফুতে সৃষ্টি জগৎ ভেঙে কিভাবে ধ্বংস হবে এই আলোচনা আজকে কেন, আমার সারাটা জীবন কেন, আমি কেন, জগৎবাসী সমস্ত উলামায়ে কেরাম আজীবন পর্যন্ত আলোচনা করলেও শেষ করতে পারবে না। এর কারণ সৃষ্টি জগতের নাম বলেই শেষ করতে পারে না। ইসরাফিলের সিঙ্গার হুথে ভেঙ্গে কিভাবে ধ্বংস হবে সেই আলোচনার সময় আছে কোথায়? ঠিক না বেঠিক? তথাপিও কিছু তো বলতে হবে, ঠিক না বেঠিক? এজন্যে আমরা সমস্ত সৃষ্টি জগৎকে মৌলিকভাবে কয়েকটা ভাগে ভাগ করব। এরপরে এক একটা ভাগ ইসরাফিলের সিঙ্গার হুথে ভেঙ্গে কিভাবে ধ্বংস হবে কোরআন আর হাদিসের মাধ্যমে আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। ফার্স্টে আলোচনা করব আমাদের মাথার উপরে আকাশের নিচে সৌরজগৎ, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনা করব সমস্ত প্রাণী, মানুষ, জিন, ফিরিস্তা, পাখিকুল, অন্যান্য প্রাণী, হাঁস, মুরগি, কীট পতঙ্গ, সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক, গরু, বকরি, ভেড়া, এক কথায় সমস্ত প্রাণী কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনায় আসবে সমস্ত প্রাণী, নদী, সাগরগুলি কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনা আসবে আল্লাহর বিশাল 7টা জমিন কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনায় আসবে আল্লাহর সমস্ত পর্বতমালাগুলি কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনায় আসবে আল্লাহর বিশাল 7টি আকাশ কিভাবে ধ্বংস হবে। আমার তো মনে হয় সমস্ত সৃষ্টি জগৎ মৌলিকভাবে এই কয়েকটা ভাগের ভিতরে দুইটা গেছে। আপনারা কি বলুন, ঠিক না বেঠিক? ঠান্ডার রাত, ঠান্ডা নামছে, রাইতে হইছে, আপনারা কি ধৈর্য দুইটা বসবানি আর কিছু সময় বলছেননি? এক দুইলা যে উঠে, ও ভাই ঠান্ডা লাগছে, গায়ে যে শীতের জামা শক্ত, আমার যে শীতের জামা এতটা নাই। আমার ভাইজান ঠান্ডা তো আমারও লাগতেছে। আর কিছু মিনিট বই বসবেন নি আপনারা? আমার ভাইজান কেউ উঠবেন না, বাবাজিরা, ভাইরা। ও বাবা রে, বাবা উঠে, বাবারে কিছু খবরও নাই, বুড়া মানুষ, এত ঠান্ডা। আচ্ছা তবে জন্যা উঠলে খবর আছে।
আমার ভাই আসুন আগে শুনি সৌরজগতের কথা। ইসরাফিলের সিঙ্গার ফুটে সৌরজগৎ ভেঙ্গে কিভাবে ধ্বংস হবে। সৌরজগৎকে আবার দুই ভাগে ভাগ করেন, এক ভাগে সমস্ত তারকা, আরেক ভাগে চন্দ্র আর সূর্য। আমার ভাই যান আগে শুনি সমস্ত তারকাগুলি কিভাবে ধ্বংস হবে। আল্লাহ আরেকখান আয়াত আলোচনা করেছেন, ইজা শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমু কাদারা। ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সিংহার বিকট আওয়াজে সমস্ত তারকাগুলি আলোহীন হইয়া যাইব। আলোহীন হইয়া কোথায় যাইবে রে? ভেঙ্গে জুড়া জুড়া হইব। জুড়া জুড়া হইয়া কিছুটি উড়িয়া উপরের দিকে যাইব, আর কিছুটি নিচে সাগরের মধ্যে পতিত হইব। আমার ভাই যা তারকাগুলি থাকবে না শেষ হয়ে যাবে? এবারে শুনি বিশাল চন্দ্র সূর্যের কথা। বিশাল চন্দ্র, বিশাল সূর্য। বিশাল বলতে কত বড়? কোন বৈজ্ঞানিকে বলেছেন সূর্য হলো পৃথিবী থেকে 7 ডাবল, কোন বৈজ্ঞানিকে বলেছেন সূর্য হলো পৃথিবী থেকে 14 ডাবল। আমি কই মানুষের গ্যাস্ট্রিক কয় ফেটো, বৈজ্ঞানিকের ঘরের বিজ্ঞানী তোমরা গ্যাস্ট্রিক দি মাথা। সূর্য পৃথিবী থেকে কত ডাবল তুই মাইফে দেখছিলে দি? আজও পর্যন্ত পৃথিবীর সঠিক আয়তন বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বলতেও পারবে না। ও বৈজ্ঞানিক, সত্যি যদি বাহাদুর হয়ে থাকো একটা ফিতালো, আগে জমিনটাকে একটা মাপ দে, এরপরে সূর্যটা উঠা আরেকটা মাপ দে, এরপরে বলবি সূর্য পৃথিবী থেকে কত ডাবল, 7 ডাবল না 14 ডাবল না কত ডাবল? একমাত্র জানেন মহান আল্লাহ। সেই বিশাল চন্দ্র সূর্য কিভাবে ধ্বংস হবে আল্লাহ আরেকখান আয়াতে আলোচনা করেছেন। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআস শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজাব ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সিংহার বিকট আওয়াজে চন্দ্র আর সূর্য দুটোটাই আলোহীন হইয়া যাইব। ওই দিন চন্দ্র সূর্যের মধ্যে ইঞ্চি পরিমাণ আলো রশ্মি থাকবে না। দিনের 12টা আর রাত্রির 12টা সমান হইয়া যাইব। আমার বাইজারে এই আয়াত প্রসঙ্গে বিশ্ব নবী বলেছেন, মায়ার উম্মত, চন্দ্র আর সূর্য দুটোটাই আলোহীন হওয়ার পরে সেই বিকট আওয়াজের কারণে বিশাল চন্দ্রটা মাঝখানে একটা ফাটল দিয়া 2টি টুকরা হইব, এমন ভাবে বিশাল সূর্যটাও মাঝখানে একটা ফাটল দিয়া 2টি টুকরা হইব। এই 2টা মিলে 4টি টুকরা হইব। নবীজি বলেন, মায়ার উম্মত, এই 4টি টুকরাকে আল্লাহ দুজকের মধ্যে নিক্ষেপ করিব। আমার ভাই, চন্দ্র হবে 2 টুকরা, সূর্য হবে 2 টুকরা। কেমন বিকট আওয়াজ! এত বড় বড় চন্দ্র সূর্য ফাটল দিয়া টুকরা হয়ে যাব। আমার ভাই, এখন তো আমরা একটা প্রশ্ন করলাম, ও মিরপুরি হুজুর, সিলেটে হুজুর, টুকরা হইব বুঝলাম বিকট আওয়াজে, কিন্তু টুকরা হইরা 2টারে 4 টুকরা হইরা এই 4টা টুকরারে দুজকে দিবে কেন? ওরা আবার কোন গুনাহ করলো? আপনারা কি বলেন? চন্দ্র সূর্যের জীবনে কোনো গুনাহ আছে? গুনাহ থাকবে দূরের কথা, চন্দ্র সূর্যের সারা জীবনের হিসাব 2খানা আয়াতের মাধ্যমে পাওয়া যায়। চন্দ্র সূর্যের সারা জীবনে একটা গুনাহ করার জন্য একটা মিনিট সময় অবসরই হতে পারে না। একা একা আল্লাহ বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা
যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কদির। ও দুনিয়ার মানুষ, আমার সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার কক্ষপথে চলে রেগ, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়। আমার ভাই, সূর্য উঠে, সূর্য চলে, সূর্য ডুবে, ইনি সূর্যের মন গড়ানি। আমেরিকার দেশে, রাশিয়ার দেশে, ওগুমাই গো যে গরম বাংলা গো, সে হাসিনার দেশে। যালিকা তাকদীরুল আজিজিল আলিম। এ দুনিয়ার মানুষ, আমার সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার পথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়। মন গড়াও নয় রে, কোন রাজা বাদশাদের আদেশ পালন করে নয় রে, একমাত্র আমি মহান আল্লাহর আদেশ পালন করিয়া। তাহলে উদয় থেকে অস্ত পর্যন্ত একটা গুনাহ করার জন্য একটা মিনিট সময় তার কাছে আসেনি? নাই। তাইলে উদয় থেকে অস্ত পর্যন্ত গুনাহ করার কোনো সুযোগ নাই। এখন প্রশ্ন হলো, হুজুর বুঝলাম উদয় থেকে অস্ত পর্যন্ত গুনাহ করার সময় পায় না, এবারে তো বোঝার দরকার অস্ত যাওয়ার পরে কই যায় মানুষ। দিনের আলো থেকে রাতের অন্ধকারে গুনাহটা বেশি কইরা থাকে, সূর্য অস্ত যাওয়ার পরে কোথায় যায়? আরেক কান আয়াত প্রসঙ্গে আল্লাহ রসুল বলেছেন, আয়াত কান আগে শুনি, রসুলের কথা কান পরে শুনি। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াস-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাহা ওয়া ওয়াদাল মিজান। ও ভাইয়ারে, এই আয়াত প্রসঙ্গে বিশ্বনবী বলেছেন, ও আমার উম্মত, সূর্য পূর্ব দিকে উদয় হয়ে সারাদিন তার পথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়, একমাত্র আল্লাহর আদেশ পালন করিয়া। অস্ত যাওয়ার পরে কোথায় যায় রে? সুদ খাইতে যায়নি না রে নাগ, ঘুষ খাইতে যায়নি না রে নাগ, মদ খাইতে যায়নি না রে নাগ, জুয়া খেলতে যায়নি না রে নাগ, অবৈধ প্রেম ফিরিতি করতে যায়নি না রে নাগ। এ মার উম্মত, আল্লাহর সূর্যখানি পশ্চিম দিকে অস্ত যাওয়ার পরে আল্লাহর আরশের নিচে গিয়া আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা করে রে। সেজদার তাসবিহ হলো, ওগো মওলা, গত দিনের ন্যায় আজকেও আমি পূর্ব দিকে উদয় হব না হব না, গত দিনের ন্যায় আজকেও আমি পূর্ব দিকে উদয় হব না হব না। আল্লাহ তার সেজদাকে কবুল করে, আল্লাহ তার তাসবিহকে মঞ্জুর করে, আল্লাহ অনুমতি দেন, বিদায় সূর্য পূর্ব দিকে উদয় হইয়া যায়। তাইলে উদয় থেকে অস্ত, অস্ত থেকে উদয় 24টি ঘন্টার ভিতরে একটা মিনিট সময় তার কাছে অবসর নাই রে একটা গুনাহ করার জন্যে। ও কাবদুলিয়ার ভাই, তাইলে 14 সূর্যের জীবনে একটা গুনাহ নাই রে। যার জীবনে একটা গুনাহ নাই, সেই বিকট আওয়াজে টুকরা হবে বুঝলাম, মিরফুরি হুজুর গো, তারে টুকরা কইরা দুদকে দিবে কেন? ও কামদুলিয়ার ভাই, প্রশ্ন জাগে নি না জাগে না? এই প্রশ্নের উত্তর দিয়েছেন এমন ভাবে, পৃথিবীর বুকে একদল মানুষ সূর্যের পূজা করে, আছে না নাই? বর্তমানেও আছে না নাই? সংখ্যায় মুসলিম থেকে কম না আরো বেশি? অতীতকালেও সূর্যের পূজক ছিল। আমার ভাই, অতীতকালে আল্লাহর এক নবী ছিলেন, বড় আজীব ধরনের নবী। তিনি সারা বিশ্বের সম্রাট ছিলেন। তিনি আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি
অন্য প্রাণীর ভাষা বুঝতেন, এদের ভাষায় এদের সঙ্গে কথাও বলতে পারতেন। এমনকি ছোট ছোট প্রাণী ফাঁকি এদের ভাষা তিনি বুঝতেন, এসে এদের ভাষায় চেউমেউ ঠেউমেউ করে কথাও বলতে পারতেন। আমার ভাই হুদহুদ নামক এক জাতীয় পাখি রানী বিলকিসের রাজ্য সম্পর্কে যখন নবীজি সুলাইমানকে তথ্য দিয়েছিল, তখন সেই পাখিটাও সূর্যের পূজারি নিয়ে কিছু কথা বলেছিল। কি কথা বলেছিল? পাখিটাই বলেছিল, ও নবীজি সুলাইমান, ও নবীবর সুলাইমান, এমন একটা দেশ থেকে আসি যে দেশটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। দেশটার নাম মাআরিব, চতুর্দিকে বাউন্ডারি, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল। ওই দেশের ক্ষমতায় একজন মহিলা, ইনি হলো রানী বিলকিস। নবীজি গো, মহিলাটা দেখতে যেমন সুন্দরী তেমন ভাবে বড় বুদ্ধিমতী। ও নবীজি সুলাইমান, ওই দেশে জনবল আছে, ধনের বল আছে, অস্ত্রের বল আছে, ওই দেশে কোনো কিছুরই অভাব নেই, কিন্তু এদের মধ্যে মূল জিনিস নাই গো নবীজি। বলতে এদের মধ্যে ঈমান নেই। এরা সূর্যের পূজা করে। সূর্য যখন পূর্ব দিকে উদয় হয় তখন সূর্যের পূজা করে। সূর্য যখন সোজা মাথার উপরে আসে তখন সূর্যের পূজা করে। সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখন সূর্যের পূজা করে। আমার ভাই বলুন, সেই আদিকালেও সূর্যের পূজক ছিল না ছিল না? সূর্যের পূজারীদেরকে দেখানোর জন্য আল্লাহ চন্দ্র সূর্যকে ভেঙ্গে দুদকে দিবেন। পূজারীদেরকে কি দেখাইবেন? এ পূজারীরা, তোমরা যাকে প্রভু মনে করি উপাসনা করো, তোমার জানা মতো প্রভু জেলা ওরে যদি ভেঙ্গে টুকরা কইরা দেলাইলাম দুদকে, এই জালিমের জালিম তুই যাইবে কোন বেহেশতে? ঠিক না বেটি? এরপর তো প্রশ্নটা জায়গা তুই থেকে যায়, ও হুজুর, পূজারীদেরকে দুজকে দিবে ভালো কথা, কিন্তু পূজারীদেরকে দেখানোর জন্য নিষ্পাপ চন্দ্র সূর্যকে দুজকে দিবে, চন্দ্র সূর্যের কি কষ্ট হইতো না? এ প্রশ্নের উত্তর দিয়েছেন এমন ভাবে, পৃথিবীর মানব, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করতে গিয়া মাটির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি। মাটির মানুষ মাটিতে থাকতে পারো, তোমার কোনো কষ্ট হয় না। এমন ভাবে পানির মাছকে পানির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি। পানির মাছ পানিতে থাকতে পারে, মাছের কোনো কষ্ট হয় না। এমনই ভাবে চন্দ্র সূর্যকে সৃষ্টি করতে গিয়া এমন ভাবে সৃষ্টি করেছি রে, চন্দ্র সূর্যকে ভেঙ্গে যদিও দুজকে দেওয়া হইব রে, চন্দ্র সূর্যের ইঞ্চি পরিমাণ কষ্ট হইবে না। কথা আসে, बात से बातें निकलते हैं। এমন ভাবে দুদকি 19 জন ফেরেশতা আছে শাস্তি পাওয়ার জন্য নয়, দুদকির গায়ে শাস্তিটাকে পরিচালনা করার জন্য। কতজন ফেরেশতা? আলাইহা তিসাতাসাব আলাইহা মালাইকাতুন গিলাজুম শিদাদ শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারু। ও আরে দুনিয়ার মানুষ, কেমন ভাবে আমার দুদকে 19 জন ফেরেশতা আছে রে, শাস্তি পাওয়ার জন্য নয় রে, দুদকির গায়ে শাস্তিটাকে পরিচালনা করার জন্য। ওই 19 জন ফেরেশতাকে মওলা সৃষ্টি করতে গিয়ে এমন ভাবে সৃষ্টি করেছিলি, ওরা সারাক্ষণ দুদকের আগুনে বিচরণ করবে, কিন্তু দুদকের আগুন এদের গায়ে মোটেও স্পর্শ করবে না। আমার ভাই, সৌরজগতের কথা হইলাম, এখন একটু প্রাণীদের কথা হইয়া শেষ করে লইমু। আমার ভাই, মানুষ, জিন, ফিরিস্তা, ফাঁকিকুল, অন্যান্য প্রাণী, এরা কিভাবে ধ্বংস হবে আজকে সূরা কারিয়ার আয়াতি আল্লাহ আলোচনা করেছেন। আল কারিয়াতু মাল কারিয়া
ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলে যে দিন সিংহায় ফু দিবে রে, ওই দিন বিশ্বের বুকে কোনো মুসলিম থাকবে না, শুধু বেঈমান আর বেঈমান। বেঈমানের বাচ্চাটির অবস্থা কি হইব রে? আল্লাহ বলেন সেই দিন মানব জাতি দিশেহারা পাখির ন্যায় দিশা হারাইব। দিশাহারা পাখি কি? ঝড় তুফান হইলে, শেষ হইলে বাড়ি থেকে বের হয়ে এইরকম দেখা যায় একটা পাখি তুফানের আঘাতে আমার ভাই দিশা হারাইয়া গাছের ডালা বইছে, কাঁপতেছে, কম্পমান। পাখির দুই অবস্থা, একটা হলো বসা আর একটা হলো উড়ু দিয়ে যাওয়া। বসতে যখন দিশা হয় না, উড়া দিয়া যাইতে চায়, যাইতেও পারে না, ফুইরা জায়গা। ছেলেরা দৌড়াইয়া দুইটা লায়। আমার ভাইজান এইরকম করেনি না করেন? সেই দিশেহারা পাখির সঙ্গে তুলনা দিয়া মৌলায় বুঝাইছেন, ও বিশ্ববাসী রে, সেই দিন বিশ্বের বেঈমানের গোষ্ঠী দিশেহারা পাখির ন্যায় দিশা হারাইব। বসতেও দিশা নাই, দাঁড়াইতেও দিশা নাই, ঘুমাইতেও দিশা নাই, ঘরেতেও দিশা নাই, বাহিরেও দিশা নাই। বাচ্চারা দৌড়াইব আব্বুর কাছে, যে দেখবে আমি যেমন দিশেহারা, আমার আব্বু আরো বড় দিশেহারা। মহিলারা দৌড়াইব তার স্বামীর কাছে, যে দেখবে আমি যেমন দিশেহারা, আমার স্বামী আরো বড় দিশেহারা। ও ভাইয়ারে, লোকজন যাইব নেতা কর্মীর কাছে, কোথায় মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী রে, যে দেখবো আমি যেমন দিশেহারা, আমার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আরো বড় দিশেহারা। সেইটা কি বলছেন? দিশাহারা পাখি নেয় মানুষে দিশা হারাইব। একটুখানি দিশা তাদের মনে মনে থাকবে, এটা কোনটা। গ্রামেতে শান্তি নেই, শহরেতে শান্তি নেই। সম্ভবত যার জির মাঠে নামলে আমরা দিশা হইতে পারি। মানুষ যাকে যাকে যার জির মাঠের মধ্যে নামবে, মানুষ মাঠে দাঁড়াইবে, এমত অবস্থায় দেখবে পাখিরা উড়া দিয়া মানুষের মাথার উপর সারিবদ্ধ হবে। মাথার উপরে যাকে যাকে পাখি আর পাখি, এরপরে মানুষই দেখতে পাইবে। মানুষের চতুর্দিকে অন্য প্রাণী, হাঁস, মুরগি, কীট পতঙ্গ, গরু, ছাগল, সাপ, বিচ্ছু, জংলা থেকে, ঘর থেকে, সুরাত থেকে বের হয়ে মানুষের চতুর্দিকে সারিবদ্ধ হইব। এমন ভাবে মধ্যখানে মানুষ, উপরে পাখি আর পাখি, চতুর্দিকে অন্য প্রাণী আর প্রাণী। হঠাৎ করে দেখতে পাইবে মাটির মধ্যে বিপদ আরো শক্ত আকারে দাঁড়াচ্ছে। কেমন বিপদ? আল্লাহ সূরা জিলজাল আলোচনা করেছেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাকা। এবারে ও দুনিয়ার মানুষ দেখতে পাইবে রে, জমিনের মধ্যে, মাটির মধ্যে ভূমিকম্পন শুরু হয়েছে। বড় বড় ফাটল দিবে রে। এই ফাটল দিয়া নিচের সম্পদ সব উপরে উঠা শুরু হইব। সেই দিন মানুষ মাটির সঙ্গে কথা বলিব। মাঠের মাটি মানুষের বাসায় মানুষের সঙ্গে কথা বলিব। কি কথা বলা বলি হবে রে? এর ব্যাখ্যায় নবীজি বলেছেন, মানুষ বলবে, এ মাঠের মাটি রে, তোমার আবার কি হয়ে গেল? তুমি কেন কম্পমান? তুমি কেন ফাটিয়া যাইতেছ? তোমার নিচের সম্পদ কেন উপরে উঠাইতেছ? এমন মুহূর্তে মাঠের মাটি মানুষের বাসায় মানুষের সঙ্গে কথা বলিব। মাটি বলবে, এ মানুষ নামক জালিম, তোর কি লজ্জা লাগে না?
তোর কি ভয় লাগে না? আমার সাথে তুই কথা বলসি, আমার মধ্যে দাঁড়িয়ে তুই কোন গুনাহ করেছিলে, আমার মধ্যে বসিয়া তুমি কোন গুনাহ করেছিলে, আমার মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে তুমি কোন গুনাহ করেছিলে গো? তোমার কি শরম নাই? এ মানুষ নামক জালিম, আমি মাটি তোর গুনার কারণে ফাটিয়া খান খা। মাটি হইব মানুষ নেই, তোর গুনাহ আমি মাটি আর সহ্য করতে পারি না। এর কিছুক্ষণ পরেই আল্লাহ আদেশ করে দিবেন, ও আজরাইল তুমি তোমার অভিযান চালাও। কিছুক্ষণ পরেই মানুষই দেখতে পাইবে, মানুষের চৌকের সামনেই মাথার উপরের সমস্ত পাখি মরণ হয়ে যাবে। এর কিছুক্ষণ পরে মানুষের চতুর্দিকে অন্য সমস্ত প্রাণীর মরণ হয়ে যাবে। এর কিছুক্ষণ পরে সমস্ত জিন জাতির মরণ হয়ে যাবে। এর কিছুক্ষণ পরে সমস্ত মানবীর মরণ হয়ে যাবে। একটা বাহাদুরও আর জমিনের উপরে থাকতে পারবে না, থাকবে শুধু ফিরিস্তা। আজরাইল আল্লাহর দরবারে গিয়ে রিপোর্ট শোনাইব, ও মাওলা রে, আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন ওই দায়িত্ব পুরাপুরি পালন করেছি। আকাশের ঊর্ধ্ব থেকে নিয়ে সাত জমিনের নিচ পর্যন্ত আর কোন প্রাণী নাই, শুধু ফিরিস্তা জাতি ছাড়া। আল্লাহ বলবেন, ও আজরাইল এইবারে তোমার প্রতি নির্দেশ, তুমি সহ চারজন বড় ফিরিস্তা ইসরাফিল, মিকাইল, জিব্রাইল আর তুমি আজরাইল ছাড়া সমস্ত ফিরিস্তাদের জান বাহির করে আসো। আমার ভাইয়ারে, আল্লাহর আদেশে আজরাইল চারজনকে বেঁচে রেখে সমস্ত ফিরিস্তাদের জান বাহির করে আল্লাহর দরবার হাজিরা দিয়ে বলবে, ও মৌলা রে, এইবারে আমি সহ চারজন বড় ফিরিস্তা ছাড়া আর কোন ফিরিস্তাও জমিনে নাই। আল্লাহ বলবেন, ওরে আজরাইল এইবারে তোমার প্রতি নির্দেশ, তুমি ছাড়া বাকি তিনজন ফিরিস্তা ইসরাফিল, মিকাইল, জিব্রাইলেরও জান বাহির করে আসো রে। আমার ভাই আল্লাহর আদেশে আজরাইলে এই তিনজনেরও জান বাহির করে আল্লাহর দরবারও হাজিরা দিয়ে বলবে, এ মাওলা রে, এইবারে তুমি আল্লাহ আর আমি আজরাইল ছাড়া জগতে কিছুই নেই। আল্লাহ বলবেন, আজরাইল এখন তো তোমার পালা আসিয়া গেছে, তুমি সবের জন্য মালাকুল মউত আজরাইল ছিলে রে। এইবারে তুমি আজরাইলের জন্য কে আজরাইল বনবে জাননি? আমি আল্লাহ একটা আদেশ করে দিব, আমার আদেশটাই তোমার জন্য আজরাইল বনিয়া যাইব। এই বলতে বলতেই আল্লাহ আদেশ করে দিবেন, মুত ইয়া মালাকাল মউত, এ মালাকুল মউত আজরাইল তুমি মরে যাও। আল্লাহর আদেশের সঙ্গে সঙ্গে আজরাইলেরও মরণ হইয়া যাইব। আজরাইল পর্যন্ত শেষ, সৌরজগৎ শেষ, প্রাণী জগৎ শেষ। এমন ভাবে থাকবে না নদী সাগর, থাকবে না সাতটা জমিন, থাকবে না কোনো পাহাড়, থাকবে না কোনো আকাশ। আমার ভাই, আটটা জিনিস ছাড়া সমস্ত জিনিস ধ্বংস হবে। আটটা কি? আরজ করছি লৌহ কলম, আরজ করছি লৌহ কলম, ইসরাফিলের সিংহা, বেহেশত আর দুজক আর মানুষের ভিতরে রু, এগুলি ছাড়া আর কিচ্ছুই থাকবে না। রুগুলি কি একটা স্থানে বেহুশ করে রেখে দিবেন, আর সমস্ত এই দেহগুলি ফসিয়া গলিয়া মাটির দেহ মাটি হইয়া যাইব। এরপরে 40 যাবে, 40-এর পরে নতুন করে সৃষ্টি জগৎ আবার সৃষ্টি করবেন, ফার্স্টে আকাশ সৃষ্টি করবেন। এরপরে সমস্ত ফিরিস্তাকে সৃষ্টি করে আকাশের উপর ঠিকানা দিবেন। এরপরে নতুন করে একটা সূর্য সৃষ্টি করবেন। এরপরে নতুন করে একটা জমিন সৃষ্টি করবেন। এরপরে জমিনের নিচ থেকে যারে যেখান থেকে উঠানো আল্লাহর উদ্দেশ্য, সোজা করে মাটির নিচে তার নতুন একটা দেহ সৃষ্টি করে রাখবেন। এরপরে রূহগুলিকে আদেশ করবেন, তোমরা আসন গ্রহণ করো। এদের আসন হলো ইসরাফিলের সিংহার ভিতরে। আল্লাহর আদেশের সঙ্গে সঙ্গে আসন গ্রহণ করবে। এতটুকু প্রস্তুতির পরে ইসরাফিল মইরা উঠলো, সিংহা তো আগের ঠাই। আল্লাহ বলবেন, ও ইসরাফিল, তোমার সিংহায়
দ্বিতীয়বারের মতো আরেকটা ফু মারিয়া দাও, একবার বলুন সুবহানাল্লাহ। অনুফিকা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ সুম্মা নুফিকা ফীহি উখরা فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها ووجه الكتاب وجيء بالنبيين والشهداء আমরা আসলাম দ্বিতীয়বারের ফুতে। আর না আমার ভাই, কিয়ামতের আলোচনার মূল উদ্দেশ্য হলো অন্তরে ভয় পাওয়া। ভয় পাইলে ওই গুনাহ ছাড়তে পারে, ইবাদত করতে পারি। আল্লাহ আজকের আলোচনাকে ভিত্তি করে আমাদের অন্তরে ভয় সৃষ্টি করে দাও, আমরা যেন ভয় পাইয়া গুনাহ ছাড়তে পারি, ইবাদত করতে পারি। আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইহফাযনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। আয় আরহামুর রাহিমিন, আয় আকরামুল আকরামিন, আয় গফুরুর রহিম। আয় আল্লাহ সুবহানুল কুদ্দুস, গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে এতক্ষণ আলোচনা করিয়া শুনিয়া এই কবির রজনী থেকে আমি গুনাহগার তোমার বান্দা বান্দীদেরকে নিয়া তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ তুমি মাফ করে দিলে কেউ তোমারে কিচ্ছু কইবে না, আর তুমি মাফ না করলে আর যাইবার কোনো দরবার নাই রে মওলা। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ জানা অজানা, শিরক বিদআত সগীরা কবীরা, কদমে কদমে গুনাহ করতেছি মওলা, মেহেরবানি করে মাফ করিয়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যারা হাত উঠাইছে আব্বা আম্মা কইয়া ডাকতে পারে, যারা আব্বা আম্মার হায়াত কান বাড়িয়ে দাও। আল্লাহ সন্তান হইয়া মাই বাবার পূর্ণ খেদমতের তৌফিক দাও, সুযোগ দাও, সুবিধা দাও। ও মওলা রে, যে সমস্ত ভাই বোনেরা হাত উঠাইছে আব্বা আম্মা কইয়া ডাকতে পারে না, মা তো মা কইয়া ডাকতে পারে না, বা তো আব্বা কইয়া ডাকতে পারে না, ও মওলা সেই সমস্ত ভাই বোনের আব্বা আর আম্মার কয়বর কানা জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া সাফিয়াল আযরাব ওয়া ইয়া কাযিয়াল হাজাত ওয়া ইয়া রাফিআদ দারাজাত ওয়া ইয়া হাল্লালাল মুশকিলাত। ऐ बीमारी बीमार के दूर करने वाला, ऐ विपत्ति विपद के हल करने वाला, ऐ बेफाना दे फाना देने वाला। আল্লাহ আমরা নিজেরা রোগী, আমাদের মধ্যে রোগী। আল্লাহ গরওয়ালি অসুস্থ, ইয়া আল্লাহ বারবার বইলা দিছেন তোমার বান্দাদেরকে নিয়ে দোয়া করার জন্য। আল্লাহ তুমি যার হাত কান্দে কবুল করো, তারে ওসিলা করে চাই
আল্লাহ শিফায়ে কামিলা জিলা দান করো। আল্লাহ আমরা নিজেরা রুগী, আমাদের মধ্যে রুগী আছে, তোমার দারু শিফা থেকে শিফায়ে কামিলা জিলা দান করো। আল্লাহ আমরা যে জায়গাতে আটকা পড়েছি রে মৌলা, মেহেরবানি করে পার করিয়া দাও। আল্লাহ একজনে কানে কানে বলছেন, হুজুর আমার খালাতো ভাই ভারত গেছে চিকিৎসা করেছে, আল্লাহ তুমি শিফা দাও, শিফায়ে কামিলা দাও, আজিলা দাও। আয় আল্লাহ আমাদের এই দেশে শান্তির ফয়সালা করো। আল্লাহ ইমাম ইসলামকে টিকে রাখা বড় কঠিন হয়ে গেছে। আল্লাহ আমাদের চোখের সামনে তোমার নবীর রক্ত মাখা দিন মিটিয়ে যাইতেছে, ডুবিয়ে যাইতেছে। আল্লাহ এই দিনের খাদিম হিসাবে আমাদেরকে কবুল করো, এই দিনের খাদিম হিসাবে আমাদেরকে কবুল করো। ইয়া আল্লাহ মুরব্বী উলামায়ে কেরাম বিদায় হয়ে যাইতেছে। ইয়া আল্লাহ ফিতনার ফসাদে আমরা পড়ছি। আল্লাহ এই ফিতনা থেকে তুমি ইসলাম আর ইমানকে হেফাজত করো, হেফাজত করো, হেফাজত করো। ইয়া আল্লাহ তোমার কাছে গাইবী সাহায্য চাই, গাইবী নসরত চাই। ইয়া আল্লাহ এই ছেলেরা এলাকার মানুষটি মিলা এই তফসির আলোচনার আয়োজন করি। আল্লাহ আমরা গুনাহগারকে দিয়ে দোয়া করায় বাস করা। মানুষের ধারণা তো ভালো, আমরা না জানি আমরা গুনাহগার। ইয়া আল্লাহ এই তফসির কর্তৃপক্ষরে তুমি কবুল করো, এদেরকে নামাজি বানিয়ে দাও, রোজাদার বানিয়ে দাও, নেককার বানিয়ে দাও। এদের ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দান করো। আল্লাহ এই তফসিরকে উসিলা করে এদেরকে হালাল ধনের ধনী বানিয়ে দাও। আল্লাহ ইয়া আল্লাহ হাজিরিনে মজলিসকে কবুল করো, এই এলাকাবাসীকে তুমি কবুল করো। এই এলাকার মধ্যে গানের কয়বরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।